বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, যে টিপসগুলি আশা করছি আপনাদের প্রত্যেক দিনের কাজটাকে অনেকটাই সহজ করে দেবে। চলুন টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের দুধের পাত্র থাকে না, দুধ জাল দেওয়ার পর পাত্রটা কিন্তু আমরা ধুয়ে ফেলি। দুধের পাত্রে অনেকটা সর দুধ লেগে থাকে, তাই পাত্রটা নষ্ট কখনোই করবেন না, কারণ এই সরটা নষ্ট হয়ে যাবে। এই পাত্রের মধ্যে দেখুন আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আটা। খুব ভালো করে সরটাকে দুধটাকে আটার গায়ে লাগিয়ে নেব। তারপর আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি হলুদ। হলুদ আর এই আটা সামান্য পরিমাণ একটু জল নিয়ে নেব, খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব। এটা একটি তৈরি হয়ে গেল খুবই দামি একটি ফেস প্যাক আপনারা বলতে পারেন, কারণ এটা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। ত্বকের ব্রণ, গোটার সমস্যা দূর করবে হলুদ আটা, ত্বকের ময়লা পরিষ্কার করবে, আর দুধের সর বা দুধ ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে। হাতে মুখে আপনারা রেগুলার ইউজ করতে পারেন। 1-2 মিনিট ম্যাসাজ করে রেখে দেবেন, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে দেখবেন। 3-4 দিন করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা। দুধের সরটাও নষ্ট হবে না। পরের যে টিপসটি শেয়ার করব, বর্ষাকালে অনেক সময় আমরা জামা কাপড় পরে যাই, দেখা যায় টাকা থাকে, ছাতা নিয়ে যায় না, টাকা পয়সা ভিজে যায়। বা অনেক সময় আমাদের জামা প্যান্টের পকেটেও থাকে, জামা প্যান্টটাকে কেচে দিই, টাকা পয়সা ভিজিয়ে যায়। তাই সেকেন্ডের মধ্যেই আপনারা পেপারের মধ্যে টাকাটা দিয়ে যদি এইভাবে একটু আয়রন করতে থাকেন, 1 থেকে 2 সেকেন্ড লাগবে, দেখবেন আপনাদের টাকাটা পুরোপুরি শুকিয়ে যাবে, এমনকি একেবারে মুচমুচে হয়ে যাবে, মানে নতুন টাকার মতো হয়ে যাবে। পরের টিপসটি চলুন দেখে নিই। একটি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ বোরোলিন। তারপর এখানে একটি মোমবাতি আমি জ্বালিয়ে নিয়েছি। মোমবাতিটার ওপরে আমি এইভাবে রেখে নেব প্রদীপটাকে, মানে যে আমি এখানে নিয়েছি বোরোলিন, সেই চামচটার মধ্যে বোরোলিনটাকে গরম করে গলিয়ে নিলাম। অনেক সময় বর্ষাকালে নখকুনি হয়, নখের সাইডে হাজা হয়, সেক্ষেত্রে গরম করে বোরোলিন যদি আপনারা দিতে পারেন, 2 দিনের মধ্যেই হাজার সমস্যা, নখকুনির সমস্যা আপনাদের চলে যাবে। আমাদের বাড়িতে যে এই ধরনের মানে রূপোর যে অলংকারগুলো থাকে না, ব্যবহার করতে করতে কালো হয়ে যায় ঘামের কারণে, নোংরার কারণে। তাই সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে 1-2 মিনিট খুব ভালো করে মাখিয়ে রাখবেন। তারপর নিয়ে নেবেন একটি ব্রাশ দিয়ে কয়েক সেকেন্ড একটু ডলে নেবেন। তারপর আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। এত সুন্দর রেজাল্ট পাবেন, আপনারা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন। দোকানে গিয়ে টাকা পয়সা খরচা করার প্রয়োজন পড়বে না, রূপোর জিনিস নতুনের মতো চকচক করতে থাকবে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি পেনের ঢাকনা। এই ধরনের ঢাকনা প্রত্যেকের বাড়িতেই থাকে। আর নিয়েছি একটি তেলের বোতলের ঢাকনা, লোহার শিক আমি গরম করে নিয়েছি, রড। এবার তেলের বোতলে মানে আমাদের যে পেনের ঢাকনার ক্যাপের অংশটা থাকে, আমি এইভাবে ভেঙে নিলাম। তারপরে পেনের ঢাকনার ওপরে ছোট্ট ছিদ্র করে নিলাম। তেলের বোতলের ঢাকনারও ঠিক মাঝখানটায় ছোট ছিদ্র করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে ছিদ্রটা যাতে আমাদের ঢাকনার যে মানে পেনের ঢাকনার মাপ অনুযায়ী হয়। এবার পেনের ঢাকনাটাকে তেলের বোতলের ঢাকনার মধ্যে ঢুকিয়ে নিলাম, সেট করে নেব তেলের বোতলের সঙ্গে। এই ধরনের তেলের বোতলের ঢাকনা কিনতে গেলে অনেকটা টাকাই খরচা করতে হয়, তাই বাড়িতেই তৈরি করে নিতে পারি। আর এইভাবে তেলের বোতলের ঢাকনা রেডি করে নিলে যখন আমাদের অল্প প্রয়োজন তেল, আমরা ঢেলে নিতে পারবো। পরের যে টিপসটি শেয়ার করছি, এখানে আমি একটি পলিথিন প্যাকেট নিয়ে নিয়েছি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় সেরকম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা। ঠিক মাঝখানটায় আমি ফাঁকা করে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা অবশ্যই বেশি দেবেন না, প্রয়োজন পড়লে বারবার দেবেন। অনেক সময় আমাদের হাত কেটে যায়, হাত দিয়ে আটা মাখতে পারি না, সেক্ষেত্রে আপনারা একটি পলিথিনের মধ্যে এইভাবে যদি নিয়ে একটুখানি হাত দিয়ে এইভাবে চাপতে থাকেন, দেখবেন হাত লাগানো ছাড়াই কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাদের আটাটা এত সুন্দরভাবে মাখা হয়ে যাবে যে আপনাদের কিন্তু হাত দিয়ে আর আটাটা মাখার প্রয়োজনই পড়বে না। দেখুন কত সুন্দর আটাটা মাখা হয়ে গেছে, আমার হাত দেওয়ারও প্রয়োজন পড়লো না, পলিথিনটাও পরিষ্কার রয়েছে। পরের যে টিপসটি শেয়ার করব,
এই ধরনের পেনের ঢাকনাগুলো ভুলেও ফেলবেন না পেন নষ্ট হয়ে গেলে। কী কাজে ব্যবহার করব। অনেক সময় আমাদের বাড়িতে ছোট বাচ্চাদের অনেক জামা কাপড় থাকে, তাই এত তো আর ক্লিপ কেনা সম্ভব নয়, আর এই ছোট ছোট জামা কাপড়গুলো অল্প হাওয়া দিলেই বা নাড়াচাড়া করলেই পড়ে যায়। তাই পেনের ঢাকনাগুলো এখানে আমরা ক্লিপ হিসাবে ব্যবহার করতে পারি। অনেকটা টাকাও বেঁচে যাবে, আমাদের জামা কাপড়গুলো ঠিকঠাক মতো শুকাতে পারবো। এই ধরনের যে নেল পালিশগুলো আমরা ব্যবহার করি না, অনেক সময় দেখা যায় ঘরে থাকতে থাকতে নেল পালিশগুলো শুকিয়ে যায়, আর শুকনো হয়ে গেলে নেল পালিশগুলো কিন্তু বেকার হয়ে যায়, টাকাটা নষ্ট হয়ে যায়। একটি পাত্রে নিয়ে নেবেন গরম জল। গরম জলের মধ্যে নেল পালিশগুলোকে 10 মিনিট রেখে দেবেন। 10 মিনিট রাখলেই দেখবেন আপনাদের নেল পালিশটা কিন্তু অনেকটাই, যেটা শুকিয়ে গেছিলো, লিকুইড হয়ে যাবে গরম তাপের কারণে। আমি আঙুলে পরেও দেখাচ্ছি বন্ধুরা। এইভাবে যদি আপনাদের নেল পালিশ শুকিয়ে যায় হালকা, ছোট্ট টিপসটি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আমরা মহিলারা যখন রান্নাবাড়ি করি, বাসন মাজি, সবজি কাটি, আমাদের নখগুলোর মধ্যে না প্রচুর পরিমাণে নোংরা ঢুকে যায়, আর দেখতেও ভীষণ বাজে লাগে। তাই আমরা যদি একটি পুরনো টুথব্রাশে সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট নিয়ে টুথপেস্ট নোংরা পরিষ্কার করবে, আর ব্রাশ কি করবে, নখের ভেতরে যে নোংরাটা রয়েছে না, সেই নোংরাটাকে টেনে বের করতে সাহায্য করবে। কয়েক সেকেন্ড আমি এইভাবে একটু ডলে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি নখটাকে আপনাদের ধুয়ে দেখাচ্ছি। প্রথমেই দেখেছেন কি নোংরা ছিল, এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক পুরনো পেন থাকে, যেগুলো কোনো কাজে ব্যবহার করি না, ঢাকনা থাকে, ফেলে দিই। তো এই ধরনের পেনগুলো ভুলেও ফেলবেন না। আমাদের বাড়িতে যে সুচ থাকে না, সুচগুলো এখানে সেখানে রাখলে হারিয়ে যায়। তাই সুচগুলোকে আমরা যদি পেনের ভেতর এইভাবে ঢুকিয়ে দিই, খুব সহজেই পেনের মুখ থেকে বের করতেও পারবো। আর যখন কাজ মিটে যাবে, ঢুকিয়ে ঢাকনা আটকে আমরা সুতোর মধ্যে রেখে দেব, সুতোরটার মধ্যে। পরের যে টিপসটি শেয়ার করব, এখানে একটি ওয়াইপার নিয়ে নিয়েছি আমি, আর একটি তাওয়ালে নিয়ে নিয়েছি। আপনারা তাওয়ালে বা কোনো গেঞ্জি কাপড় নিতে পারেন। এবার ওয়াইপারটাকে মাঝখানে রেখে তাওয়ালেটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে দেখুন পেঁচিয়ে নেব। এইভাবে আমি খুব ভালো করে পেঁচিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি দুটো পুরনো পেনের ঢাকনা। কি করব, ঢাকনা দুটোকে এইভাবে আমি তাওয়ালের ওপর লাগিয়ে দিচ্ছি। ঢাকনা দুটো লাগালে কি হবে, এটা কিন্তু সহজে ওয়াইপার থেকে তাওয়ালেটা খুলে যাবে না। এটার সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই আমাদের ঘরটা মুছে নিতে পারবো। বিশেষ করে আমাদের খাটের তলা, আলমারির তলা, যেখানে হাত পৌঁছায় না, দেখুন কোনো রকম মপ কিনতে লাগবে না। অনেকের নিচু হয়ে ঘর মুছতে হাঁটুতে কোমরে যন্ত্রণা করে, সেই সমস্যাও সমাধান হয়ে যাবে। তাছাড়া রান্নাঘরের টাইলস, বাথরুমের মেঝেতে যেরকম নোংরা আপনারা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। আর পেনের ঢাকনা লাগানোর কারণে দেখুন আমাদের তাওয়ালেটা কিন্তু খুলে যায়নি। কাজ হওয়ার পর তাওয়ালেটাকে আমরা আবার ধুয়ে পরের দিন ইউজ করতে পারবো। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় লুচি বেলতে আমাদের অনেকটা সময় লাগে। এইভাবে আপনারা কিছুটা পরিমাণ পলিথিন কেটে নেবেন চৌকো করে। তারপর দেখুন লুচি তৈরি করার একটি একটি করে আমি লেচি এখানে দিয়ে দিচ্ছি, আর একটি একটি করে পলিথিন দিয়ে দেব। অবশ্যই লুচির লেচিতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। একটি হাতার সাহায্যে আমি কি করব, এইভাবে হালকা করে একটু গোল গোল করে নিচ্ছি। কোনো রকম বেলনের প্রয়োজন পড়বে না, আমাদের পারফেক্ট কিন্তু লুচি তৈরি হয়ে যাবে। একসঙ্গে আপনারা যদি চান 10-12টা লুচি করতে, তাও সুন্দরভাবে আপনারা 10-12টা লুচিও করে নিতে পারবেন। একটি লুচির সঙ্গে আরও একটি লুচি কখনোই কিন্তু টাচ লাগবে না। আর দেখুন কত সুন্দরভাবেই আমাদের লুচিগুলো তৈরি হয়ে গেছে। ছোট ছোট টিপসগুলি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখবেন।